ভোলা সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বর্তমান কনভেটিং কমিটির আহ্বায়ক ও দক্ষিণ দিগলদির সাবেক চেয়ারম্যান আবু নোমান মুহাম্মদ শফিউল্লাহ অনেক লড়াই সংগ্রাম করার কারণে 2 ডজন মামলা ও জেল জুলুম তার 16 বছরের সঙ্গী। ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাপারী আলামিন বলেন, 2002 সাল থেকে সুনামের সাথে আবু নোমান মুহাম্মদ শফিউল্লাহ দক্ষিণ দিগলদির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার সময় এই ইউনিয়নের মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। এই ত্যাগী নেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার হারুনুর রশিদ বলেন, দক্ষিণ দিগলদির মানুষ নোমান চেয়ারম্যানের জন্য পাগল। দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা সবার শীর্ষে। বাংলাবাজার বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব শরীফ বলেন, নোমান চেয়ারম্যান দক্ষিণ দিগলদির জনগণের নির্বাচিত চেয়ারম্যান। তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য যাচাই বাছাই না করে পত্রিকা ফেসবুকে প্রচারের তীব্র প্রতিবাদ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলীয় শৃঙ্খলা বিষয়ে কঠোর দিক নির্দেশনা দিয়েছেন। যারা দলকে ভালোবাসেন তাদের দলের গঠনতন্ত্র, নিয়ম নীতি ও শৃঙ্খলা মেনে রাজনীতি করা উচিত। আমি 2009 সালে দক্ষিণ দিগলদি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে নির্বাচিত হই। দক্ষিণ দিগলদির সাবেক চেয়ারম্যান আলহাজ আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, উনি 2002 সাল থেকে 9 বছর খুব সুনামের সহিত দক্ষিণ দিগলদি সে চেয়ারম্যানই পালন করছে এবং তার শাসনামলে দক্ষিণ দিগলদির মানুষ দরজা খুলে ঘুমাইছে এবং তার শাসনামলে মানুষ অনেকটাই মুগ্ধ ছিল। আপনারা জানেন, এটা তো নোমান চেয়ারম্যানের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলে। কেন ষড়যন্ত্র চলে? তার জনপ্রিয়তা দেখে। এই নোমান চেয়ারম্যানের ব্যাপারে যে ধরনের কথাবার্তা বা যে ধরনের ব্যাপারটিকে আসে, এগুলো আমার জানা মতে যে নোমান চেয়ারম্যান কোমান থেকে 10 টাকা নিচে বা এরকম লইছে, আমার জানা মতে আমি দেখি নাই বা আমি এরকম শুনিও নেই যে হ্যাঁ কিন্তু 50,000 বা 2,000 বা 5,000 টাকা নিচে। কিন্তু দলীয় কুন্দলের কারণে দলীয় কিছু লোক তার বিরুদ্ধে মোটামুটি ভাবে দলের পদ প্রদর্শন নিয়ে তারা দলীয় ভাবে, এটা আমি যেটুকু জানা মতে যে তারা এই একজনে আরেকজনের পক্ষে বিপক্ষে কথাবার্তি বা আমাদের এই একজনের কিভাবে হাবুন্দ করবো যে নোমান চেয়ারম্যান বিগত আমাদের বিএনপির আমাদের সুনামের সাথে দক্ষিণ দিগলদির চেয়ারম্যান পরিচালনা করতে। নোমান চেয়ারম্যান দক্ষিণ দিগলদি ইউনিয়নের জনগণের চেয়ারম্যান, জনগণের নির্বাচিত চেয়ারম্যান। সে বারবার কারা নির্যাতিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে মানুষের যে সমস্ত বিভ্রান্তিগুলো করতেছে, এটা মিথ্যা ভিত্তিহীন বানোয়ার। কিছু দুষ্কৃতিকারী তাদেরকে তার জনপ্রিয়তাকে ঈর্ষিত করার জন্য এই কাজগুলো করতেছে। আমি মনে করি তার বিরুদ্ধে যে কাজগুলো করতেছে তাদেরকে আগে ব্যাপারগুলো যাচাই বাছাই করে তারপর তথ্যগুলো সাংবাদিক মাধ্যমে প্রকাশ করা উচিত।